আছি এখানে, এবার থিম কি সায়ন সেটাকে সারপ্রাইজ। ওকে, একটি প্রতিমা ছিল, এবছরও কি বড় সড়ো সেরকমই প্রতিমা হচ্ছে? সেরকম প্রতিমা হচ্ছে, আর প্রতিমার একটু আলাদা ব্যাপারটা মানে পুজো এবার জমজমাটি হাজরা পার্কে পড়লো খুঁটি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সেই 14ই জুন দুপুর 12টা আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতা আরেকটা বড় পুজো হাজরা পার্কে। হাজরা পার্কের খুঁটি পুজো গত বছরের মধ্যে একটা বিশাল চমক এই বছরও থাকছে, এই আশা নিয়ে কিন্তু এই সুন্দর প্রিমিসিসটার ভেতরে ঢুকবো। এবছরের কি চমক দিতে চলেছে হাজরা পার্ক সেটা তো অবশ্যই দেখব, তবে তার আগে গত বছরে তাদের কি নিবেদন ছিল চলো ফিরে দেখি। আশা করি আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে প্লিজ প্রচুর প্রচুর সাপোর্ট চাই। একদম প্রচুর শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, ঘন্টাটা বাজানোটা খুব দরকার, সেটা বাজালে তোমরা নোটিফিকেশন পাবে কলকাতার কোথায় কি কি পুজো হচ্ছে সব, কিন্তু এইভাবেই আপডেট ভিডিও আসতে থাকবে আমাদের চ্যানেলে। চলে এলাম কিন্তু হাজরা পার্কের একদম সামনে, আর এন্ট্রেন্সটা দুর্দান্ত সাজিয়েছে। এখানে হাজরা পার্ক ওদের যে দুর্গোৎসব সেটা এখানে রেখেছে, 82তম খুঁটি পুজো, সেখানে ওদের বিগত বছরের বিভিন্ন মুভমেন্টসগুলোকে ওরা তুলে ধরেছে। কিন্তু জাস্ট এন্ট্রান্সটা দেখো, লাইক ওয়াও, অপূর্ব লাগছে এন্ট্রান্সটা, মানে সন্ধেবেলা জিনিসটা কিন্তু আরও বেশ সুন্দর লাগবে আর কি, অপূর্ব। পুরো খুঁটি পুজোর প্রেমিসিসটা যদি দেখি, এত সুন্দর করে এই শামিয়ানাটা টানিয়েছে, তার সাথে এই আলোর ব্যবহার বেশ ভাল লাগছে, কিন্তু বেশ ভাল লাগছে। ওই দূরে কিন্তু এই মুহূর্তে তোমাদের যে মূল অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা চলছে ওখানে। সেই মেমোরিটা এবং ছবি আজকে ফ্রেমে আমাকে দিল, এটা একটা সারপ্রাইজ আমার জন্য। আর দুর্গাপুজোতে তো আমি ওয়েট করে আছি এখানে, এবার থিম কি সায়ন সেটাকে সারপ্রাইজ। ওকে, তো আমি ওয়েট করে আছি হাজরা পার্কে এবারে কি থিম হবে, এবারে কি পুজো হবে, কারণ এমনিতেই মানে একদম সবাই এটা নিয়ে এক্সাইটেড থাকে, সবাই এখানে আসে, আমিও আসবো এবার পুজোয়। আর থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেন আমাকে এখানে ইনভাইট করার জন্য আজকে, এবং আপনাদের সবার মাঝে আসতে পেরে খুবই ভালো লাগছে। সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ সবাই। ওদের এখানে কিন্তু যে খুঁটিটা, সেই খুঁটিটা কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখো এখানে কিন্তু মায়ের বিভিন্ন যে অবয়ব মূর্তি রয়েছে, মুখগুলো রয়েছে, সেগুলোকে ওরা কিন্তু এখানে কর্পোরেট করেছে, প্লাস তার সাথে চালচিত্রর যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু ওরা খুঁটিতে ট্রান্সফর্ম করেছে। তো বিষয়টা কিন্তু বেশ সুন্দর লাগছে আর কি।
বাকি এখনও হাতে কয়েক মাস। ঠিক তার আগেই প্রত্যেক বছরের মতোই যে দুর্গাপুজোর শুভারম্ভ মানে খুঁটি পুজো হয়, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি হাজরা পার্কের খুঁটি পুজো আজকে হয়। তো কীরকম অনুভূতি হচ্ছে এই দিনটা প্রত্যেক বছর জীবনে ফিরে আসে? এটা কারণ আমাদের মাঠে আসা পালা এটা ধরে নিই, কারণ আগে যেটা পুজোতে হতো মানে ডেকোরেটার্সরাই এই পুজোটাকে করতো, তো এখনকার দিনে সেটাকে পুজোটাকে বড় করে করা হয় যেন একটা পুজোর আভাস পাওয়া যায়। খুব আনন্দ আসছে যে এখন আমরা মাঠে কাজ করবো, কারণ আমাদের পুজোটা তো আর ওই 7 দিনে আবদ্ধ নেই, আমাদের পুজোটা ধর 4 মাস 5 মাস ধরেই পুজো চলছে, সেই আনন্দটা তো আলাদা রকম। লাস্ট ইয়ারেও বিমানদা তোমার হাত ধরে সেজে উঠেছিল হাজরা পার্ক দুর্গোৎসব 83তম বর্ষে। এবছর কিছু কি নাম ইতিমধ্যে সিলেক্ট করা হয়েছে? না, গণেশ পুজোর দিন ব্যানার উন্মোচন হবে, কিন্তু থিম ঠিক হয়ে গেছে, কারণ কাজ তো শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে। একটু আলাদা চমক থাকবে, সবাই যে জিনিসটাকে আমরা প্রতি মুহূর্তে দেখছি সেরকম একটা জিনিস নিয়ে কাজ চলছে। দুর্গা পুজোতেও তার অবদান অনেক কিছু আছে, একটা কাজ সেইটাকে নিয়েই পুরো কাজটাকে করা হবে। তাহলে কি দর্শকরা গণেশ পুজোর দিন জানতে পারবে থিমের ব্যাপারে এবছর প্রথমবার? পুজোর দিনই থিমটাও উন্মোচন করা হবে। আর প্রতিমাতে কীরকমটা কি থাকতে চলেছে? প্রতিমাতে একটু অভিনত এইবার হবে, কারণ ঠাকুর অনেকটা বড় হচ্ছে আর একটু আলাদা রকম দুর্গা ঠাকুরকে এখানটা দেখা যাবে, মানে যেমনটা আমরা জেনারেলি দেখে থাকি সেরকমটা না। গত বছর হাজরা পার্কে যে প্রতিমাটি হয়েছিল মানে সেটা অনেকটা বড় সড়ো একটি প্রতিমা ছিল, এবছরও কি বড় সড়ো সেরকমই প্রতিমা হচ্ছে? হ্যাঁ, সেরকম প্রতিমা হচ্ছে। আর প্রতিমার একটু আলাদা ব্যাপারটা মানে পুরোটাই দেখে মনে হবে যেন একটা পুজোর জন্য প্রতিমাটা তৈরি হয়েছে, সেই ব্যাপারটা থাকে। আর লাস্ট ইয়ারের মণ্ডপে আমি দেখেছিলাম যে ন্যাচারাল কিছু জিনিসপত্র দিয়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছিল, এবার কীরকম হচ্ছে একটু যদি আভাস দেন। মিডিয়াতে কাজ হবে, বিভিন্ন রকমের জিনিস এবার প্যান্ডেলে থাকবে, সেটার মধ্যে মানে উড কার্ভিং থেকে শুরু করে আয়রন স্ট্রাকচার সব কিছুতেই পুরো ব্যাপারটাকে আলাদা রকম করা হবে। দুর্গাপুজোর এই যে এখন তো অনেকগুলো দিন দুর্গাপুজো হয়, এটা নিয়ে কি বলবে যে আগে কয়েক বছর আগেও এতটা ক্রেজ ছিল না, এটা নিয়ে তুমি? এটা খুব ভালো জিনিস, কারণ একটা লোক যে বাইরে দোকান দেয় মানে ছোটো ছোটো লোকগুলো তাদেরও একটা সময় বেড়েছে, কারণ 7 দিনের কামাইতে কিন্তু অনেকের সারা বছরের সংসার চলে। আর এখন তো মোটামুটি 10-15 দিন এমনি পুজো হচ্ছে, এটা খুব ভালো ব্যাপার যে আরও পুজোটা বড় হোক, পুজোর সাথে থাকাটাই। থ্যাংক ইউ। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখলে দক্ষিণ কলকাতার আরও একটা জনপ্রিয় পুজো, তাদের পুজো প্রস্তুতি শুরু করছে আজকে দিয়ে। এইভাবেই কিন্তু বিভিন্ন পুজো প্রস্তুতির ভিডিও আরও আসতে থাকবে। আরেকবার মনে করিয়ে দিই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে দেখো। চলো টাটা, খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য দুর্গা দুর্গা।